সমাজ ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। সবসময় একঘেয়ে তরকারি খেতে ভালো লাগে না। একঘেয়ে তরকারিতে একটু নতুনত্বের স্বাদ পেতে সকলেরই ইচ্ছা করে। তাই আজকে একদম ভিন্ন রকমভাবে তৈরি করে ফেললাম একটা এঁচোড়ের তরকারি আর শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 650 গ্রাম মতো এঁচোড়। এঁচোড়টাকে সামান্য একটু নুন, হলুদ আর 1 চা চামচ সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে রেখেছি। এঁচোড় সেদ্ধ করার সময় একটু সর্ষের তেল দিয়ে দিলে যে পাত্রে এঁচোড় সেদ্ধ করা হয় সেই পাত্রের গায়ে কিন্তু কোনো রকম কষ বা আঠা লেগে থাকে না এবং এঁচোড়টাও খুব ভালোভাবে সেদ্ধ হয়। গ্রেভি তৈরির জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটোটা 4টে টুকরো করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। একসাথে দিয়ে দিলাম 4 কোয়া রসুন। এবার মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। সবার প্রথমে এবার গ্যাসে কড়া গরম করে তাতে দিয়ে দেব 2 চা চামচ তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এঁচোড়গুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে এঁচোড়গুলো একটু লাল করে ভেজে নেব। আমি যেহেতু এঁচোড় নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি তাই এখানে কিন্তু আর আলাদা করে নুন হলুদ দিলাম না। এঁচোড়গুলো কিন্তু মোটামুটি লাল করে ভেজে নিয়েছি। এবার এঁচোড়গুলো তুলে নেব। এঁচোড়গুলো তুলে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। দিয়ে দেব পেঁয়াজ। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কেটে তারপর ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু আমি চেরা নিইনি, আমি গোটা কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। আর দুটো মাঝারি সাইজের টমেটো বীজগুলো ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এগুলো 1 মিনিট মতো ভেজে নেব। এখানে কিন্তু কোনো রকম নুন ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টমেটো নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। 1 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। এবার কড়াই দিয়ে দেব 4 টেবিল চামচ মতো তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। নাড়াচাড়া করে ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু বেশ লাল করে ভাজতে হবে। দেখুন পেঁয়াজ কিন্তু আস্তে আস্তে লাল হয়ে এসছে। পেঁয়াজ খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে টমেটো, আদা, রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে টমেটো, আদা, রসুনের পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। টমেটো, আদা, রসুনের কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। দেখুন আমাদের মশলাটা কিন্তু ভালোভাবেই কষা হয়ে আসছে আর সাইড থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আরও কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর 1/2 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম 1/2 চা চামচ চিনি।
এবার সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মশলা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ ফাটানো টক দই। মশলার সাথে দইটাকে ভালো করে মিশিয়ে নেব। তবে দই মেশানোর সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে। বেশি হাই ফ্লেমে দই দিয়ে মেশালে অনেক সময় দই কেটে যেতে পারে। অনবরত নাড়াচাড়া করে দইটা খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর তারপর গ্যাসের আগুনটা মিডিয়ামে করে দেব। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দেব। মশলার সাথে এঁচড়টাকে ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো এঁচড় কষিয়ে নেব। এঁচড় ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। আমি এই রান্নাটা একটু মাখা মাখা করব, তাই এখানে 1 কাপ জল ব্যবহার করলাম। আপনারা যদি বেশি গ্রেভি রাখতে চান তাহলে আরও একটু জল দিয়ে দিতে পারেন। জলটা ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। এঁচড়টা আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আবারও মিডিয়াম টু লো ফ্লেমে 2-3 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। প্রায় 2-3 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নিলাম। আবারও একবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ কসুরি মেথি হাতে ভালো করে ঘষে দিয়ে দিলাম। গরম মশলা আর কসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নেব। এইটুকু গ্রেভি কিন্তু রাখবো, এর থেকে আর বেশি শুকনো শুকনো করব না। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একটু ভিন্ন স্বাদের এঁচড়ের তরকারি। গরম গরম রুটি, পরোটার সাথে খেতে কিন্তু এই এঁচড়ের তরকারি খুব ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আজকের মতো আসি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, নমস্কার।